হরে কৃষ্ণ। আমার শতকোটি প্রণাম নিও, আর তোমার ভক্তদের আমার শতকোটি প্রণাম। আর আমার ভিডিওটা দেখতে বলো তোমার ভক্তদের, আমার অনুরোধ রইল। আর হরে কৃষ্ণ। তুমি মহাভারতে তোমার শক্তি দেখিয়েছ, যে ভক্তি শক্তি আর অহংকার পতনের মূল। তাই কেউ অহংকার করো না, সবাই ভক্তি করো, শক্তি পাবে। ভক্তির উপরে কিছুই নাই। ভক্তি শক্তি কর্মই ক্ষমতা, সব কিছুই। তা ভক্তি নিয়ে যাই করো না কেন সব কিছুই সফল হয়। আর অহংকার নিয়ে যতই তুমি বড় কিছু করো, পতনের মূল, এছাড়া আর কিছুই না। তাই বলি যে ভক্তি শক্তি। এই যে আমাদের এখানে যে ভক্ত বলেছিলাম না, যে এক ভক্ত, সে কোনো ঠাকুরের পুজো করতে মানে পছন্দ করে না। তার বউ কালী পুজো, পাশের বাড়ি কালী পুজো হয়েছে, তখন ওখানে উপোস ছিল যে ওদের সঙ্গে পুজো করবে, তাদের বাড়ির লোক বলেছিল। তাই সেখানে গেছে দেখে ওর বউকে, যখন পুজো হয়ে গেছে, কালী পুজো তো রাত্রেই বিসর্জন হয়ে যায়, তাই বিসর্জন দিয়ে যখন চান করে ভিজে কাপড়ে দরজায় এসে, তাও নিজে না, ওর এক ভাসুরপুতকে নিয়ে এসে বলছে যে তুমি তোমার কাকাকে ডাকো যে দরজা খুলতে। তখন বলছো কাকিমা এসছে, দরজা খোলো। সেই দরজা খুললো না তো খুললোই না। বউটা সারা রাত সেই সিঁড়িতে বসে, যে রাতটুকু ছিল সিঁড়িতেই বসে থাকলো, কাটালো। তা এ কেমন বিচার? সে হরিভক্ত, ঠিক আছে, তুই হরিভক্ত, হরি ঠাকুর কি অন্য ঠাকুরের মানা করেছে যে অন্য কোনো ঠাকুরের ভক্তি করো না? এ কোনো দিন হয়? আমাদের হিন্দু ধর্মে 33 কোটি দেবতা, তা সবাইকেই পুজো করা যায়, সবাইকেই মানা যায়, সবাইকেই ভক্তি করা যায়। তা তুই যে হরি ঠাকুরের ভক্ত দেখে আর কোনো ঠাকুরের কেউ পুজো করবে না, বাবা মা ব্রাহ্মণ দিয়ে বাবা মার শ্রাদ্ধ করতে পারবে না, ব্রাহ্মণ দিয়ে কেউ মেয়ে ছেলে বিয়ে দিতে পারবে না, এরকম একটা আইন বের করছে আর কি। আইন বের করছে, দুজন আছে সঙ্গে, তারা হচ্ছে মেন দুজন। সেই দুজনের একজন তো কদিন আগে ওরকম একজনের বাবা মারা গেছে, সেখানে যে মাতুব্বরি করতে যে পিটান খেয়ে এসছে, আর ইনি বাকি ছিল, ইনিও খাবে। তাই একটুখানি ওইখান থেকে মার খেয়ে এসে একটু হয়েছে আর কি, নরম। তা এই যে একটা খেলা দেখালো যে আমি স্ট্রোক হয়েছে, পাগল হয়ে গেছে, কিছুই হয়নি। ওটা হচ্ছে কি বলে ভাষায়, ভঙ্গি, আমাদের ভাষায় বলে ভঙ্গি। ভঙ্গি দেখিয়ে একটু মানুষকে করলো আর কি। আর ডাক্তারে পরীক্ষা করে বলল কিছুই হয়নি। তাই এরকম লোক, আর বউকে লাঠি দিয়ে এমন পিটায়, বউটা নিজেই বলল, পিটাতে পিটাতে লাঠি ভেঙে যায়, কালো কালো দাগ হয়ে যায়, এরকম ভক্ত। তা ওর আর এই ভক্তি কেমন ভক্তি? এ এমন ঠাকুর, নিজে ঠাকুর, বললাম তো ভগবান সেজেছে ও, হরি ঠাকুর। সবাই ওর দলের যারা, তারা ওর পা ধোয়ায়, কত কিছু করে। এই সব তাহলে ভগবানের উপরেও ভগবান, কি বলবো, এই ভগবানের কি গতি দুর্গতি হবে সে ও নিজেই জানে না। ঠাকুর সবাইকে ভালোবাসা যায়, সবাইকে ভক্তি করা যায়, সবাইকে পুজো করা যায়। তার মধ্যে এক একজনের এক একটা ঠাকুর দিকে তার নজর থাকে, সে সেই দিকে ভক্তিটা বেশি করে। তাই বলে এই না যে আমার হিন্দু ধর্মে 33 কোটি দেবতা, কাউকে করতে পারবো না, আমি একজনকেই করব, ওরকম কোনো দিন হয় না। তাই সে
বউকে এই নিয়ে বিরাট অশান্তি, ঘরে অশান্তি অশান্তি। সে বউ তো বলে যে আমি ঠাকুর তো ঠাকুর, সবাইকেই পুজো করা যায়, পুজো করলে কি হয়, পুজো করলে তো ভালো হয়। কিন্তু ও বলে যে না, কোনো পুজো করতে পারবা না, শুধু হরি ঠাকুরের পুজো করবা, আর সবাই হরি ঠাকুরের মানে ভক্ত হও। তাই সবাই কি তোর কথা মতো চলবে? কোনো দিনও না। তা এই করে অশান্তি, এখন অশান্তি তো চরমে। এখন কি হবে সে ওই জানে, সংসার টিকবে কি না তাও ঠিক নেই। এই ঠাকুরের ভক্ত, ভক্ত না ভগবানের সংসার টিকবে কি না এখন সেটাই নিয়েই সবার কথা। আর বউটা কত সহ্য করবে, একটা মেয়ে কত সহ্য করবে? এরকম করলে যে অন্য ঠাকুরের কাছে গেলে ওকে ঘরে ঢুকতে দেবো না, এটা একটা কথা হলো? তাই ওর বউ সেদিন অনেক কান্নাকাটি করলো আর বলল যে দিদি এরকম এরকম করে, তোমাদের কাছে তো আমি বলি না, সহ্য করে থাকি, কিন্তু ওই ঘটনাটা একবার সত্যি, যে ওর ভাসুরপুত যে নিয়ে গেছিলো, দরজা খুলতে বলেছে তুমি যে চলো, আমাকে তো ঘরে ঢুকতে দেবে না, তাও তুমি একটু বলে টলে আমাকে ঢুকিয়ে দিয়ে আসবে। কিন্তু কারোর কথাই শুনলো না, তার কথাও শুনলো না, সে ঢুকতে দিল না তো দিলই না। তা আপনারা এমন ভক্ত কি দেখেছেন কোনো দিন? যে এরকম মানে কালী ঠাকুরের, যে কালী সেই কৃষ্ণ, সবই সে একই একই দেবতা, একই ভগবান, আলাদা আলাদা রূপ। যেই কৃষ্ণ সেই রাম, সেই নারায়ণ, সেই গৌরাঙ্গ। তাহলে এক এক যুগে এক একজন সেই হরি। তাহলে এরকম করলে তাহলে লোকের মনে কজন তোকে ভালোবাসবে, কজন তোর কথায় মানে দলে থাকবে? হ্যাঁ, তুই এরকম কেন করবি? এটা কি ঠিক ভগবান? আর তোমার ভক্তদেরও বলি, এটা কি ঠিক ও যা করছে? এটা কোনো দিনও ঠিক না। তাই তুমি ওকে বুঝিও যে এরকম করিস না, সব দেবতাই ভালো, কিন্তু তুই কাউকে তুই হরি ঠাকুর মানিস, ঠিক আছে, হরি ঠাকুরই তুই মাথায় রাখ, আর সব ঠাকুরও তুই একটুখানি তোর পাশে রাখ। একেবারে যে তুই তাদের মানে কোথাও মানে তার জায়গা নেই, কোনো দেবতার জায়গা নেই তোর বাড়িতে, এত অহংকার তো ভালো না। অহংকার অতিরিক্ত করে ফেলছে ও। এই অহংকার কি হবে শেষ পর্যন্ত, সে তখন তুই বুঝবি। তোর দেবতা ওই হরি দেবতা ভালো, না কৃষ্ণ দেবতা ভালো, না শিব ভালো, না কালী ভালো? আরও তো 33 কোটি দেবতা আছেই। ভক্তরা আপনারা বিচার করে একটু বলবেন যে এটা কি ঠিক করছে ও, নাকি ওর ওর রাস্তাটা কি ঠিক? আপনারা বলবেন আর কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আবার কথা হবে। হরি ঠাকুর, ওর হরি ঠাকুরকে দেখি কি পরিস্থিতি হয়। আমরাও হরি ঠাকুরকে মানি, আমাদের ঘরেও হরি ঠাকুর আছে। আমি কৃষ্ণ ভক্ত, তাই কি, লক্ষ্মী আছে, কালী আছে, শিব আছে, সব কিছুই আছে। আমরা সব দেবতাকে মানি, আমরা সবাই দেবতা, সবাই দেবতা। তারা সবাই মানে এক এক যুগে এক একভাবে তারা আবির্ভাব হয়েছিল। তা তাদের আমরা শতকোটি প্রণাম জানাই, তাদের শতকোটি ভক্তি করি, আর সবাইকে আমার সব ভক্তদেরও শতকোটি ভক্তদেরও ভক্তি করি। তা এরকম অহংকার ভালো না, আর আমরা করিও না অহংকার। তাই তুমি আমাদের ক্ষমা করো, আমার সবাইকে ভালো রেখো, সবাই সব ভক্তদের ভালো রেখো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভালো থেকো গপু, শ্রীকৃষ্ণ আর সবাইকে তুমি ভালো রেখো, সবাইকে তুমি আশীর্বাদ দিও যেন সবাই ভালো থাকে। আমার ছেলেরা, আমার বৌমা, আমার নাতিপুতি, সব তোমার ভক্তরা সবাই যেন ভালো থাকে, সবাইকে ভালো রেখো। আবার কালকে আবার দেখা হবে, কালকে কথা হবে তোমার ভক্তদের সঙ্গে, তোমার সঙ্গে কথা বলি আমি।
নমস্কার, নমস্কার, আমার শতকোটি নমস্কার। ভালো থাকবেন সবাই, সব ভক্তরা। আর আমার ছোটদের আমার ভালোবাসা, বড়দের নমস্কার। আর হরি ঠাকুরকেও আমার শতকোটি প্রণাম, আমার কৃষ্ণকে আমার শতকোটি প্রণাম আর শতকোটি ভক্তি। আমি সবাইকে ভক্তি করি, সবাইকে আমি ভালোবাসি। নমস্কার, নমস্কার। আবার কালকে দেখা হবে পরের ভিডিওতে। আমি সবাইকে প্রণাম জানিয়ে রাখছি। হরে কৃষ্ণ।